একটা সময় ছিল, রহমতপুর টাকই নামটা শুনলেই সবার মনে ভেসে উঠত শান্তিপূর্ণ দ্বীনি জনপদের একটি ছবি। সুবহে সাদিকের আকাশ ফুঁড়ে ভেসে আসতো আজানের সুমধুর ধ্বনি, মক্তব পাঠরত বাচ্চাদের তাজবিদের মধুর গুঞ্জন, মুরব্বীদের মুখে সুরেলা কণ্ঠের কোরআন তিলাওয়াত, আর বাড়ির উঠোন জুড়ে থাকত মায়ের মুখে দোয়ার শীতল আবহ। আজ সেই কোরআনিক সুরটা বিলীন হয়ে গেছে ফিতনার বজ্রাঘাতে। ধীরে ধীরে যেন বদলে গেছে গ্রামের চিরচেনা ছন্দ। মাঠে আর শোনা যায় না কোরআনের আওয়াজ, বরং শোনা যায় মোবাইলের বাজে টোন। দেখা যায় না আতর মেখে নামাজে যাওয়া কিশোরের দল, বরং চোখে পড়ে ঝুঁকে থাকা চোখ হারাম আসক্তির নীল স্ক্রিনে। ধর্মের সেই সোনালী পৃষ্ঠা যেন কেউ একজন অদৃশ্য হাতে ছিঁড়ে ফেলেছে। এখন কেউ আর কাঁদে না রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের জায়নামাজে। কেউ আর জিজ্ঞেস করে না, ভাই আপনার নামাজ ঠিক আছে তো? এই নীরব ধ্বংসযজ্ঞে সবচেয়ে বেশি ব্যথা পেয়েছে এক শ্রেণীর মানুষ, যারা হলেন এই সমাজের বাতিঘর, আমাদের আলেম সমাজ। তারা চুপচাপ দেখেননি, ভেতরে ভেতরে পড়েছেন। প্রতিটি হারাম কাজ তাদের হৃদয়ে আঘাত করেছে ধারালো ছুরির মতো। কারো চোখে ঘুম ছিল না, সারাক্ষণ কেবল চোখের অশ্রুতে দাড়ি ভিজেছে। এমনই এক সময় যখন পৃথিবী থেমে গিয়েছিল করোনা নামক অদৃশ্য ভাইরাসে। মানুষ যখন ঘরবন্দি, জীবনযাত্রা স্থবির, মনের উঠোন বিষণ্ণতায় ছেয়ে গেছে, ঠিক তখন এক আলোক দৃষ্টি নিয়ে এগিয়ে এলেন আলেম সমাজ। ছোট্ট বন্ধু জোবায়ের বলল, এই শূন্যতার সময়টাই তো আসলে নতুন কিছু গড়ার সময়। আসুন আমরা বসি, ভাবি, কিছু একটা করি। তার অনুপ্রেরণামূলক সেই শব্দবোমায় জেগে উঠছে সবাই। আলিম, তালিব ও দিনপ্রেমীরা পরামর্শ করে একটি বৈঠকের আয়োজন করা হলো, যেখানে কোনো সাধারণ আলোচনা ছিল না, বরং আলোচনায় ছিল পাপের অন্ধকারে হারিয়ে যাওয়া গ্রামকে ফের জাগিয়ে তোলার দৃপ্ত শপথ। সবার ভাষ্য হলো, এই গ্রাম তো একদিন ছিল দিনের বাতিঘর। আসুন আবার ইথারে ইথারে আলোর পিদিম জ্বালাই। আসুন সংঘবদ্ধ প্রয়াস নিয়ে এমন একটি সংগঠন গড়ি, যা হবে কেবল নিয়মতান্ত্রিক কাঠামো নয়, বরং হয়ে উঠবে চোখের পানি দিয়ে গড়া দীপ্তিময় এক স্বপ্নের নাম। তেমনি এক স্বপ্নের নাম আন-নূর ফাউন্ডেশন। আলোর উদ্দীপ্ত আশায় গড়া সংবেদনশীল একটি হাত। আন-নূর ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিটি ঘরে দ্বীনি পরিবেশ প্রতিষ্ঠা করা, ইসলাহি মজমার আয়োজনের মাধ্যমে মানুষকে সংশোধন বা আত্মশুদ্ধির পথে পরিচালিত করা, দাওয়াত ও তাবলীগের কাজ বেগবান করার মাধ্যমে ইলম ও আমলের আলো পৌঁছে দেওয়া, বুজুর্গ ও দিনদার আলেমদের সাহচর্যে থাকার উৎসাহ দেওয়া, নাচ, গান, মদ, জুয়াসহ হারাম কার্যকলাপ থেকে দূরে রাখতে সার্বিক প্রচেষ্টা। প্রত্যেকেই যেন নিজের আত্মা ও চরিত্র নিয়ে চিন্তাশীল হয়, এই ব্যাপারে জাগিয়ে তোলা। প্রাকৃতিক, পারিবারিক ও মানবিক কোনো দুর্যোগে মানুষের পাশে থাকা, দুস্থ ও অসুস্থদের সর্বাত্মক সহায়তা করা, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সর্বসাধারণের চিকিৎসা নিশ্চিত করা, খালি জমিকে সজীব ও বিশুদ্ধ পরিবেশের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, শিক্ষার মানোন্নয়নে সমস্ত মক্তব অভিন্ন সিলেবাসের আওতায় আনা, ইসলামী মূল্যবোধে সুস্থ বিনোদনের আয়োজন করে বাচ্চাদের উৎসাহিত করা, ইসলাহি দার্সের মাধ্যমে মসজিদগুলোকে আত্মিক প্রশান্তির বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, গরিব ছাত্রদের পড়াশোনায় সহায়তা করা, মাদ্রাসাগুলো যেন আলোর উৎস হয়ে ওঠে, দাওয়াতি মেহনতের মাধ্যমে মাদ্রাসার ছাত্র সংখ্যা বৃদ্ধি করা, যে কারো ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, দেশের বাইরে কোন মাদ্রাসার ছাত্র অ্যাডমিশন নিতে চাইলে সর্বাত্মক সহায়তা করা। আমাদের 3 বছরে এই পথ চলায় এ যাবৎকাল টুকরো টুকরো কিছু সাফল্য রয়েছে, যেমন ইমান ও আত্মত্যাগের মরববাণী ছড়িয়ে দিতে কুরবানির ফাজাইল ও মাসাইল নিয়ে 3টি মজমার আয়োজন করা হয়েছে। মানুষের অন্তরকে নরম ও দিনের পথে ফেরাতে আয়োজন করা হয় একাধিক ইসলাহি জলসা। দিন প্রচারে যেন কেউ পিছিয়ে না পড়ে,
তাই মাদ্রাসার ছাত্রদের পাশে দাঁড়িয়েছি ভালোবাসার হাত বাড়িয়ে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ সহায়তা ও খাবার সরবরাহ করা হয়েছে আশ্রয়কেন্দ্রে। বন্যা পরবর্তী বাস্তবতায় ক্ষতিগ্রস্তদের জীবন ফিরিয়ে আনতে 4,30,000 টাকার পূর্ণাঙ্গ পুনর্বাসন সহায়তা প্রদান করেছি। বন্যার পানিতে নষ্ট হওয়া চলাচলের পথ পুনর্গঠনে রেখেছি নিঃস্বার্থ ও কার্যকর ভূমিকা। অপসংস্কৃতির ছোবল থেকে আধুনিক ফিতনার বিরুদ্ধে লড়াইয়ে যুবকদের নিয়ে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছি, যাতে তৈরি হয় একটি জাগ্রত ও সুস্থ প্রজন্ম। আন্নুর ফাউন্ডেশন মানে আত্মজাগরণের শুরু, নতুন দিনের প্রতিশ্রুতি। আমার, আপনার, আমাদের সম্মিলিত কান্না থেকে উঠে আসা উদ্দীপ্ত এক ভালোবাসা। আন্নুর ফাউন্ডেশন নামমাত্র কোনো সংগঠন নয়, নবজাগরণের আলোকবর্তিকা, হৃদয়ের আত্মচেতনার প্রকাশ, সমাজ সংস্কারের সম্মিলিত দীপ্ত প্রয়াস। আমরা বিশ্বাস করি, যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটি, তবে দিনের সেই সোনালী ছায়া আবারও ফিরে আসবে রহমতপুরের প্রতিটি গৃহে, প্রতিটি অন্তরে। আন্নুর ফাউন্ডেশন মানে প্রত্যাবর্তনের গল্প। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি স্বপ্নময় একটি দিনী সমাজ, যেখানে পরস্পরের হৃদয়ে বাজবে তাকওয়ার সুর। আন্নুর ফাউন্ডেশন, উম্মাহর কল্যাণী দুরন্ত যাত্রা।